বাংলাদেশের মানচিত্রের মাঝখান দিয়ে যদি আমরা একটা দাগ টানি, যে জেলাগুলো পড়বে সেই জেলাগুলো বঙ্গ জনপদের অংশ। প্রাচীন বাংলা অসংখ্য খণ্ডে খণ্ডে বিভক্ত ছিল, আর এই প্রত্যেকটি খণ্ডকে এক একটি জনপদ নামে অভিহিত করা হয়েছিল। এখন অনেকগুলো জনপদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যে জনপদগুলো রয়েছে সেই জনপদগুলোই মূলত আমি আজকে আলোচনা করব। তো চলুন মানচিত্রের মাধ্যমে আমরা এই জনপদগুলো দেখে নিই। বর্তমান বাংলাদেশের মানচিত্র, আর এই মানচিত্র থেকে আমরা জনপদগুলো দেখব। বাংলাদেশের মানচিত্রের মিডল পয়েন্ট, এখান দিয়ে যদি আমি একটা দাগ টানি তাহলে দেখব এখানে রয়েছে ময়মনসিংহ। ময়মনসিংহ সর্বশেষ যে বিভাগটি, এরপর ঢাকা, এখানে ফরিদপুর। আমি মূলত বৃহত্তর ফরিদপুরকে বোঝাচ্ছি। বৃহত্তর ফরিদপুর বলতে রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, সেটাকে বোঝাচ্ছি। আর এইখানে আছে বরিশাল। অর্থাৎ বাংলাদেশের মানচিত্রের মাঝখান দিয়ে যদি আমরা একটা দাগ টানি, যে জেলাগুলো পড়বে সেই জেলাগুলো বঙ্গ জনপদের অংশ। বাংলাদেশের মানচিত্রের মাঝখান দিয়ে একটা দাগ টানলে যে জেলাগুলো পড়বে, তার মানে ময়মনসিংহ, ঢাকা, বৃহত্তর ফরিদপুর, বরিশাল বঙ্গ জনপদের অংশ। বাংলাদেশের পূর্ব অংশে আমরা চলে যাই। এখানে কোন বিভাগ সেটা আপনারা জানেন, সিলেট বিভাগ। এখানে ভারতের একটি রাজ্য আছে ত্রিপুরা, আর এখানে চট্টগ্রাম বিভাগ। আচ্ছা, এখান দিয়ে যদি আমরা একটা দাগ টানি তাহলে যে জেলাগুলো পড়বে সে জেলাগুলো হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। হরিকেল জনপদের মিডল পয়েন্টে আরেকটি জনপদ ছিল, সেই জনপদের নাম কি সেটা আমরা এখন জানব। এইখানে মিডল পয়েন্ট যেটা, এখানে দুটি জেলা, কুমিল্লা ও নোয়াখালী, যেটা বর্তমানে গ্রহতে পরিণত হয়েছে। কুমিল্লা ও নোয়াখালী গ্রহ সমতট জনপদের অন্তর্ভুক্ত। সমতট জনপদের অন্তর্ভুক্ত কোনটি? কুমিল্লা এবং নোয়াখালী জেলা। ঠিক আছে। বরেন্দ্র, বরেন্দ্র জনপদ। বরেন্দ্র শব্দের অর্থ আমরা মাথায় রাখবো, বরেন্দ্র মানেই হচ্ছে রাজশাহী। অর্থাৎ বর্তমান যে রাজশাহী জেলা সেটা বরেন্দ্র জনপদের অন্তর্ভুক্ত। পুন্ড্র জনপদ, পুন্ড্র জনপদ সম্পর্কে আমরা লিখব, পুন্ড্র হচ্ছে সবচেয়ে প্রাচীন জনপদ। সবচেয়ে প্রাচীন জনপদ, সবচেয়ে প্রাচীন জনপদের নাম পুন্ড্র। আচ্ছা, আর পুন্ড্রর অবস্থান বর্তমান বগুড়ার মহাস্থানগড়। মহাস্থানগড় রাজশাহী ও দিনাজপুরের কিছু অংশ রয়েছে, বগুড়ার মহাস্থানগড় হচ্ছে পুন্ড্র জনপদের প্রধান অংশ। আরেকটি রয়েছে সেটি হলো গৌর। গৌরনগরীর অবস্থান কোথায়? বর্তমান বাংলাদেশের একটি জেলা রয়েছে, সে জেলার নাম চাঁপাইনবাবগঞ্জ। যদি প্রশ্ন আছে গৌরনগরীর অংশবিশেষ বর্তমান বাংলাদেশের কোন জেলায় অবস্থিত, তাহলে অ্যান্সার হবে কি চাঁপাইনবাবগঞ্জ। তবে পশ্চিমবঙ্গের আরো কিছু জেলা রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের মধ্যে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, এগুলো মূলত গৌরনগরের অংশবিশেষ, অর্থাৎ গৌর জনপদের অন্তর্ভুক্ত। কিন্তু বাংলাদেশে বর্তমানে একটা জেলা আছে, যে জেলাটা এই চাঁপাইনবাবগঞ্জ, যেটা গৌরনগরের অংশবিশেষ ছিল। এখন আসি রাঢ় জনপদ। রাঢ়, রাঢ় জনপদ বাংলাদেশের মধ্যে নেই, এটি হচ্ছে ভাগীরথী নদীর পশ্চিম তীরে। আমাদের এখন ভাগীরথী নদী কোথায় সেটা আমরা একটু জানলেই আমরা বুঝতে পারবো যে রাঢ় জনপদের অবস্থানটা কোথায়।
আমাদের এই যে বর্ডার, বাংলাদেশের পশ্চিম অংশের বর্ডারের পর বাংলাদেশের পশ্চিমে পশ্চিমবঙ্গ রয়েছে। তো বাংলাদেশে একটা নদী প্রবেশ করেছে, সেই নদীর নাম হচ্ছে পদ্মা। গঙ্গা নদীর শাখা হচ্ছে দুটি, একটি পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে, আরেকটি ভাগীরথী নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। আর এই যে ভাগীরথী, এই ভাগীরথী নদীর পশ্চিম তীরে অর্থাৎ এই পাশে একটি জনপদ গড়ে উঠেছিল, সেই জনপদের নাম হচ্ছে রাঢ় জনপদ, যেটা পশ্চিমবঙ্গে বাংলাদেশে নেই।